জনপ্রিয় স্ট্রিট ফুডের কথা বলতে গেলে প্রথমেই মাথায় আসে ফুচকার কথা। আর ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া তো ভীষণই মুশকিল। বেশ কিছুদিন আগে আমি ফুচকার একটি কমপ্লিট রেসিপি শেয়ার করেছিলাম, আর তাই আজ আমি চলে এসেছি দই ফুচকার রেসিপি নিয়ে, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। ওর সাথে থাকছে দই ফুচকার স্পেশাল টক মিষ্টি চাটনির রেসিপি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো দই ফুচকা তৈরি করা শুরু করার আগে সবার প্রথমে দই ফুচকার টক মিষ্টি চাটনিটা তৈরি করব। আর তার জন্য একটা বোলের মধ্যে 50 গ্রাম পরিমাণে তেঁতুল নিয়ে সেটা আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এতে তেঁতুলের থেকে পাল্পটা কিন্তু খুব সহজেই বের করে নেওয়া যায়। তো তেঁতুলটাকে জলের মধ্যে খুব ভালো করে রাব করে নেওয়ার পর এবারেই তেঁতুলটাকে একটা স্টেনারের মধ্যে খুব ভালো করে স্টেন করে নিতে হবে। এতে দেখবেন তেঁতুলের মধ্যে যত বীজ বা আঁশ রয়েছে সেটা কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে। তো তাহলে চাটনির জন্য তেঁতুলের জলটা আমাদের এখানে রেডি হয়ে গেল। এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে ফোড়ন হিসাবে আমাদের অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। এবার লো ফ্লেমে এই পাঁচফোড়নটাকে জাস্ট 10 সেকেন্ড সময় ধরে কুক করে নেওয়ার পর পাঁচফোড়নের থেকে ফ্লেভারটা বেরোতে আরম্ভ করলে এবার এই স্টেজে এসে রঙের জন্য অ্যাড করে নিন 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, ও তারই সাথে লঙ্কার গুঁড়োটা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করে নিন 1/2 কাপ পরিমাণে জল। এবার এই সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই স্টেজে আমাদের অ্যাড করতে হবে স্বাদ অনুসারে রেগুলার নুন ও 1 চা চামচ পরিমাণে বিট নুন। এবার ফাইনালি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিন। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই স্টেজে এসে অ্যাড করে নিন আগে থেকে রেডি করে রাখা তেঁতুলের জলটাকে। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে তেঁতুলের এই জলটাকে আমাদের সবার প্রথমে ঠিক এভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আর যখনই তেঁতুলের জলটা ঠিক এভাবে ফুটতে আরম্ভ করবে তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 50 গ্রাম তেঁতুলের জন্য এখানে অ্যাড করলাম প্রায় 150 গ্রাম পরিমাণে চিনি। তবে চিনির পরিবর্তে কিন্তু গুড় ব্যবহার করা যেতে পারে। আর এই চাটনিতে মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। তো চিনি অ্যাড করার পর চিনিটা যখনই খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখনই দেখবেন এই চাটনির কালারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর চাটনির কনসিস্টেন্সিটাও দেখবেন আগের তুলনায় আস্তে আস্তে ঠিক হতে আরম্ভ করবে। এবার ঠিক এই পর্যায়ে এসে আমাদের অ্যাড করতে হবে 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা তৈরি করতে আমি ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণে জিরে, 1 চা চামচ পরিমাণে ধনে আর 4টে শুকনো লঙ্কা। আর এই মশলাটা অ্যাড করার কারণে কিন্তু চাটনির মধ্যে একটা সুন্দর ফ্লেভার এনে দেয়। তো ফাইনালি যখনই এই চাটনির টেক্সচারটা ঠিক এরকম ঠিক হয়ে আসবে তখনই এই স্টেজে এসে 1/2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করার কারণে দেখবেন চাটনির মধ্যে কোনো রকম জলজলে ভাব কিন্তু একদমই থাকবে না। তো চাটনির মধ্যে কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করার পর আরও 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে চাটনিটাকে কুক করে নিলেই কিন্তু আমাদের তেঁতুলের টক মিষ্টি চাটনি কিন্তু একদম রেডি। আর এই চাটনি দই ফুচকা ছাড়াও সিঙ্গারা, পাপড়ি চাট, দই বড়া অথবা খাস্তা কচুরির সাথেও কিন্তু সার্ভ করে নিতে পারেন। আর এই চাটনি বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখার জন্য অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখবেন। এবার ফাইনালি আমরা দই ফুচকাটাকে তৈরি করব। আর তার জন্য আমি এখানে নিয়েছি
ফুচকা। তো ফুচকা একদম পারফেক্ট তৈরি করা থেকে শুরু করে ফুচকার একটি কমপ্লিট ভিডিও আমি এই ভিডিওরই ঠিক আগের ভিডিওতে শেয়ার করেছি। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা প্লিজ সেখান থেকে একটু ওয়াচ করে নেবেন। এছাড়াও দই ফুচকা তৈরি করতে আমাদের এখানে লাগছে ফুল বয়েল আলু, ওজনে আছে 400 গ্রাম। তো প্রেশার কুকারে 4টে হুইসেলে আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এবারেই আলুর থেকে খোসাটাকে আমাদের খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ফাইনালি আলুর থেকে তার খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার এই আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিন। আর তারপর এর মধ্যে একে একে অ্যাড করে নিন বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট। যেমন সবার প্রথমে আমি অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণে তেঁতুল জল। নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। নেক্সট অ্যাড করলাম সেদ্ধ করে রাখা ছোলা মটর, অল্প পরিমাণে কুচানো ধনে পাতা, 1.5 চা চামচ পরিমাণে ফুচকা মশলা, 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা, স্বাদ অনুসারে নুন ও তারই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট নুন। আর সবশেষে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। এবার এই সমস্ত উপকরণের সাথে আলুটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। তো সমস্ত উপকরণ অ্যাড করার পর পরিমাণে একটু বেশি হওয়ার কারণে আমি এই পাত্রটা চেঞ্জ করে নিলাম। এবার ফাইনালি আলুটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমাদের ফুচকার জন্য স্পেশাল আলু মাখা কিন্তু একদম রেডি। এবার এই আলুটা আমি সার্ভ করে নেব একটা সার্ভিং বোলের মধ্যে। আর তারপর ফাইনালি দই ফুচকাটা তৈরি করব। তো ঠিক কিভাবে ফুচকা বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় সেই সকল প্রকার টিপস কিন্তু আমার চ্যানেলে ফুচকার যে সম্পূর্ণ একটা ভিডিও রয়েছে তাতেই কিন্তু আমি শেয়ার করেছি, যে ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আর সেই ভিডিওটা প্লিজ একবার আপনারা চেক করে নেবেন। আশা করছি আপনাদের সেই ভিডিওটাও সকলের ভীষণই ভালো লাগবে। তো দই ফুচকার জন্য সবার প্রথমে ফুচকার মধ্যে এভাবে আলু মাখা ভরে ফুচকাগুলোকে আমাদের রেডি করে নিতে হবে। আর তারপর এই প্রত্যেকটা ফুচকার ওপরে অল্প অল্প করে দিয়ে দিন ভুজিয়া অথবা ঝুরি ভাজা। এবার যেহেতু আমাদের আজকের রেসিপি দই ফুচকা, তাই এই ফুচকাটা তৈরি করতে দই তো অবশ্যই লাগছে। তাই 250 গ্রাম দইয়ের মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণে বিট নুন অ্যাড করে দইটাকে আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দইয়ের টক ভাবটাকে একটু ব্যালেন্সে আনার জন্য আমাদের অবশ্যই অ্যাড করতে হবে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে চিনি। আর তারপর চিনিটাকে ফাইনালি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিন। আর এই টক দইটা আমাদেরকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। এবার ফাইনালি এই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিন একে একে ফুচকার ওপরে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি টক দইটা ফুচকার ওপরে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার নেক্সট ফুচকার ওপরে আমাদের অ্যাড করতে হবে আগে থেকে তৈরি করে রাখা টক মিষ্টি তেঁতুলের চাটনিটা। আর এই চাটনির টেস্ট কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ। তো চাটনিটা অ্যাড করে নেওয়া হয়ে গেলে এবার এর ওপরে দিয়ে দিন ঝালের জন্য ফ্রেশলি চপ করে রাখা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিন অল্প পরিমাণে ফ্রেশলি চপ করে রাখা ধনে পাতা। ধনে পাতা কিন্তু আমাদের এখানে মাস্ট, এটা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। আর ধনে পাতা অ্যাড করা হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দিন পরিমাণ মতো ভুজিয়া অথবা ঝুরি ভাজা। নেক্সট অ্যাড করে নিন জুলিয়াইন কাট করে রাখা শসা। শসা অ্যাড করার পর এবার আমরা অ্যাড করব অল্প পরিমাণে ফুচকা মশলা। আর এই মশলার রেসিপিটাও আমি শেয়ার করেছি আমার চ্যানেলে সম্পূর্ণ ফুচকার রেসিপির মধ্যেই। তো
তো মশলাটা অ্যাড করার পর এবার সবশেষে আরও একবার টক মিষ্টি তেঁতুলের চাটনিটা ওপর থেকে দিয়ে দিলেই আমাদের আজকের রেসিপি দই ফুচকা কিন্তু একদম রেডি। কি লাগছে তো দেখতে একদম স্ট্রিটের মতন। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।